সেই ফুলটা কাঁঠাল গাছের গোড়ায় রাখে। আর আশ্চর্য ভাবে কাঁঠাল গাছে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। এই মিনা, জানিস আমার মা আমাকে এবার ঈদে অনেক জামা জুতা কিনে দিয়েছে। সবগুলো জামা অনেক সুন্দর। তোর মা তোকে কি কিনে দিয়েছে রে? ওকে আবার ওর মা কি কিনে দেবে রে? ও তো আগের বছরে একটি জামা কিনেনি, পুরনো জামা পরে ঈদ করেছে। আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না, তাই তো আমাকে কোনো জামা কিনেও দিতে পারেনি। তাই আমি পুরনো জামা পরে ঈদ করেছিলাম। কিন্তু এবার আমি আমার মাকে বলবো নতুন জামা কিনে দেওয়ার জন্য। তারপর জামা পরে আমি তোদের সাথে ঈদে ঘুরতে যাব। তাই নাকি রে মিনা? আগের বছর তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দেবে, কই কিনে দিল না তো। তুই তো সেই পুরনো জামা পরে ঈদ করলি। শোন মিনা, এবার তোকে আমরা বলে দিচ্ছি, তুই যদি এবার নতুন জামা না কিনিস তাহলে আমাদের সাথে তোকে ঘুরতে নেব না। বন্ধুদের এরকম কথা শুনে মিনা মন খারাপ করে বাড়ি চলে আসে। মা, তুমি আমাকে এবার ঈদের নতুন একটা জামা কিনে দেবে, না হলে কিন্তু আমি বড্ড মন খারাপ করব। মারে, আমার শরীরটা যে বেশ কয়েকদিন ধরে বড্ড অসুস্থ, কোনো কাজও করতে পারিনি। বাঘিনী ভাবি যে কি বলবে আল্লাহ জানে। যাই হোক, যে কয়েকদিন কাজ করেছিলাম সে কয়েকদিনের টাকাটা যদি দেই তাহলে আমি তোকে নতুন জামা কিনে দেব। কবে কিনে দেবে মা? ঈদের তো মাত্র 2 দিন আছে। আমাকে যদি তুমি এই বাড়িতে জামা কিনে না দাও তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, আর কখনো আসবো না। মারে, তুই কষ্ট পাস না। আমি তোকে কথা দিলাম বাঘিনী ভাবির কাছ থেকে টাকা চেয়ে নে, তারপর তোকে নিয়ে মার্কেটে যাব আর তোর পছন্দ মতোই একটি জামা কিনে দেব। তুই আর মন খারাপ করিস না রে মা। বলছি বাঘিনী ভাবি, আমার কাজগুলো সব শেষ, বাকি যে কয়েকটা কাজ আছে তাও করে দেব। কিন্তু কথা হচ্ছে, আমি যে কয়দিনের কাজ করেছিলাম ওই কয়দিনের টাকাটা কি আজকে দিতে পারবেন? আগে যে কয়দিন কাজ করেছিলাম সে কয়দিনের টাকাটা যদি দিতেন তাহলে আমার মেয়ের জন্য একটি জামা কিনে নিয়ে যেতাম। ঈদের তো মাত্র আর 2 দিন আছে। মেয়েটাও যে আমার জেদ করে বসে আছে একটা নতুন জামা কেনার জন্য। তাই টাকাটা যদি দিতেন তাহলে আমার খুব উপকার হতো বাঘিনী ভাবি। শেফা, তুই সব সময় কাজে ফাঁকি দিস, কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকা চেয়ে বসিস। আজ 5 দিন পরে তুই কাজে আসলি আর এসে আজই টাকা চাচ্ছিস। এটা তো রোজার মাস, ঈদের জন্য অনেক শপিং করতে হয়েছে, আর এখন আমার কাছে কোনো টাকা নেই। আরো কিছু কেনাকাটা বাকি রয়েছে। তুই আমার কাছে আসা ছেড়ে দে রে শেফা। তোর যদি জামা কিনতে মন চায় তাহলে অন্য কোথাও থেকে ব্যবস্থা করে নে, আমি তোকে টাকা দিতে পারবো না। বাঘিনী ভাবি, আপনি তো অনেক শপিং করেছেন, অথচ আমি তো আপনার কাছে কিছু টাকাই চেয়েছি আমার মেয়েটার জন্য একটা জামা কেনার জন্য। এই টাকাটাও কি আপনি দিতে পারবেন না বাঘিনী ভাবি? দয়া করে আমাকে কিছু টাকা দিন না বাঘিনী ভাবি। শেফা, তুই এত কথা কেন বাড়াচ্ছিস? আমার কাছে টাকা আছে তাই আমি শপিং করছি, আরো করব, তাতে তোর কি? তোর টাকা নেই, তুই শপিং করবি না, এত শখ কেন? গরিবের এত শখ থাকতে নেই। যা, অন্য কোথাও থেকে ব্যবস্থা করতে পারলে তোর মেয়ের জন্য জামা কিনে নিয়ে যা। এখন আমার চোখের সামনে থেকে দূর হ। বাঘিনী ভাবি, আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা চাচ্ছি না, আমি তো আমার কাজের টাকাটাই চাচ্ছি। দিন না বাঘিনী ভাবি কিছু টাকা। বললাম তো, আমার হাতে এখন কোনো টাকা নেই, সব টাকা শপিং করাতে শেষ হয়ে গিয়েছে। আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না। এই মাস শেষে তারপর তোকে টাকা দেব। আর হ্যাঁ, বাকি যতটুকু কাজ আছে সম্পূর্ণটুকু শেষ করে তারপর যা। মেয়েটাকে যে আমি কথা দিয়ে আসলাম যে কাজ শেষ করে ফিরে তোকে নতুন জামা কিনে দেব, কিন্তু বাঘিনী ভাবির কাছে তো কোনো টাকাই পেলাম না। এবার আমি আমার মেয়েকে কিভাবে জামা কিনে দেব? মেয়েটার কাছে আমি কি বা উত্তর দেব? মা, তুমি চলে এসেছো? মা, আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি না বলেছো কাজ থেকে ফিরে আমাকে মার্কেটে নিয়ে যাবে নতুন জামা কিনে দেওয়ার জন্য। চলো না মা, এখন আমরা যাই।
মারে, বাঘিনী বাবির থেকে একটা টাকাও পাইনি। আমি তোকে নতুন জামা কিভাবে কিনে দেব? তুই মন খারাপ করিস না রে মা, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। না মা, আমি কিছুই বুঝতে চাই না। তুমি তো আগের বারও এরকম বলেছিলে আমাকে নতুন জামা কিনে দেবে, কিন্তু দাওনি। এবারও কি আমাকে দেবে না? আমি এখন আর তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। কোনো কিছু চাইলে আমাকে কিনেও দাও না। আমার বন্ধুরা সবাই ঈদের জামা কিনেছে, সবাই ঈদ করবে, আমি ঈদ করতে পারবো না। আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি এখনই চলে যাচ্ছি। এই সব কথা বলে মিনা বাড়ি থেকে চলে যায় আর বসে বসে মনের কষ্টে কান্না করতে থাকে। মিনার কান্না শুনে হঠাৎ করে সেখানে একটি পরী চলে আসে আর পরীটা মিনাকে বলে, কি হয়েছে ছোট মেয়ে, তুমি এখানে বসে কান্না কেন করছো? কত ছোট তুমি, তাহলে তোমার এত কিসেরই বা দুঃখ? কেন কান্না করছো এখানে বসে? আমাকে বলো। এরপর মিনা পরীটাকে সবটা খুলে বলে। ও, এই ব্যাপার, তুমি মন খারাপ করো না। এই নাও জাদুর ফুল। এই ফুলটা তুমি তোমাদের বাড়িতে যে কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছটার গোড়ায় রেখে দেবে। তারপর দেখবে তোমার মনের ইচ্ছে পূরণ হয়ে যাবে আর সকল কষ্ট দূর হয়ে যাবে। এরপর মিনা খুশি মনে পরীর দেয়া ফুল নিয়ে বাড়ি চলে আসে আর মিনা পরীর কথা মতো সেই ফুলটা কাঁঠাল গাছের গোড়ায় রাখে আর আশ্চর্য ভাবে কাঁঠাল গাছে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। মা, ও মা, তাড়াতাড়ি এসো, দেখো পরীর দেওয়া ফুল থেকে কত ঈদের জামা চলে এসেছে। আমি এবার ঈদের নতুন নতুন জামা পরতে পারবো, তাও আবার অনেকগুলো। যখন যেটা ইচ্ছে তখন সেটাই পরতে পারবো মা। আরে, এটা তো অদ্ভুত ব্যাপার, কিভাবে কাঁঠাল গাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো? মা, ভালো হয়েছে, এবার ঈদে আমি নতুন জামা পরবো। আর আমাদের গ্রামে যারা আমাদের মতো গরিব অসহায় জামা কিনতে পারে না, তাদের মাঝে আমি এই জামাগুলো বিলিয়ে দেব, যাতে করে সবাই ঈদের দিন নতুন জামা পরতে পারে। এরপর মিনা গাছ থেকে অনেকগুলো জামা পেরে নেয় আর যারা গ্রামে অসহায় গরিব বাচ্চা ছিল তাদেরও বিনামূল্যে জামা বিতরণ করে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে